ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল নির্বাচন নিয়ে শেষ হলো অপেক্ষার প্রহর। ডাকসুতে যারা জিতবে তারা কিভাবে দায়িত্ব নেবে এবং যারা হারবে তারা কিভাবে পরাজয় মেনে নেবে, এই দুই প্রশ্নের উত্তরই বলে দিবে আমাদের জাতীয় রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। এমনটাই জানিয়েছে মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছাত্র রাজনীতিকে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, নিয়মিত নতুন নেতৃত্বের উত্থান এবং পরাজয়কে ভবিষ্যতের প্রস্তুতির অংশ হিসেবে গ্রহণের সংস্কৃতি গড়ে তুলতে হবে। ডাকসু নির্বাচন সেই সংস্কৃতি গঠনের একটি সুযোগ হতে পারত। তবে ফলাফল গ্রহণ নিয়ে অনিশ্চয়তা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি ক্ষতিকর দৃষ্টান্ত তৈরি করেছে। তিনি আরও বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে বলেও মন্তব্য করেন। ভিন্নমতের শিক্ষক ও রাজনৈতিক প্রতিপক্ষদের গণহারে ত্যাগ করার প্রবণতা স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে। হাসিনা শাসনামলে সৃষ্টি হওয়া বিভাজন, সন্দেহ, দমন নীতির ধারাবাহিকতায় এই মানসিকতা রাজনীতিতে দীর্ঘমেয়াদে অনিরাপদ ও সংকুচিত করে তুলবে। সব রাজনৈতিক দলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হল সহিংসতা। যাকে আমি পছন্দ করি না তাকেও যদি জনগণ নির্বাচিত করে তাহলে সেটিকে সম্মান করাই গণতন্ত্র। সর্বশেষ সতর্কবার্তা দিয়ে তিনি লিখেন, গত 17 বছর ধরে রাজনৈতিক দলগুলোর স্বল্পমেয়াদী স্বার্থে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মাসুল দিচ্ছে পুরো দেশ। এখন সময় এসেছে পরাজয়কে সম্মান করার সংস্কৃতি গড়ে তোলার। অন্যথায় রাজনীতি শুধু জয়ীদের উল্লাস আর পরাজিতদের ক্ষোভের আবদ্ধ থাকবে, আর গণতন্ত্র কখনোই পূর্ণতা পাবে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।